আসসালামু আলাইকুম। আমি শামীমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। চারকোনা ন্যাপকিন টিস্যুগুলো বা কিচেন টিস্যুগুলোকে ফোল্ড করে কিভাবে বক্স টিস্যুতে পরিণত করতে পারবেন সেটি আজকে দেখাবো। এই ফোল্ডিংটা খুবই ইজি এবং খুব সহজেই আপনারা কম দামি টিস্যু থেকে একটি দামি টিস্যুতে পরিণত করতে পারবেন। এর জন্য লাগবে এরকম টিস্যু পেপার, যে কোনো ধরনের টিস্যু পেপার আপনারা ইউজ করতে পারবেন। আমি এখানে ন্যাপকিন টিস্যু নিয়েছি। বসুন্ধরার যে চারকোনা বক্সের টিস্যু পেপারগুলো থাকে, এটা 50 টাকা প্রাইস। অ্যাভেলেবল যে কোনো দোকানে পেয়ে যাবেন, মুদি দোকান বা বেকারির দোকানগুলোতে পেয়ে যাবেন। আমি এই প্যাকেটটিকে এখন আনবক্স করে এরপর এর ভিতর থেকে টিস্যু বের করে এটাকে আমি ফোল্ড করে বক্সের ভিতর ভরে নিব। টিস্যু পেপারের বক্স কিন্তু কিনতে পাওয়া যায়, সেগুলোর দাম প্রায় 100-র কাছাকাছি, 90 থেকে 100 টাকা করে হয়। তো আপনারা কিন্তু এই 50 টাকা দিয়ে অনেকগুলো, প্রায় এখানে 100 পিস টিস্যু পেপার রয়েছে, 50 টাকা দিয়ে 100 পিস টিস্যু পেপার কিনতে পারবেন। আর সেটিকে বক্সের ভিতরে আপনারা ফোল্ডিং এর মাধ্যমে খুব ইজিলি ইউজ করতে পারবেন। একটি বক্স দিয়ে বারবার আপনারা ইউজ করতে পারবেন টিস্যু পেপার, যদি ফোল্ডিং নিয়মটা আপনাদের জানা থাকে। আর আমি আজকে পুঁতির টিস্যু বক্সের ভিতরে এগুলোকে ফোল্ডিং করে দেখাবো। এর জন্য আমি এখানে কয়েকটি টিস্যু পেপার নিয়েছি এবং এটি দুইটি ভাঁজ করা থাকে, সেই ভাঁজগুলোকে আমি খুলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই টিস্যু পেপারগুলো মোট 4 ভাঁজ করা থাকে, এর মধ্য থেকে আমি একটি ভাঁজ খুলছি আর একটি ভাঁজ কিন্তু এভাবেই থাকবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটির উপরে আরেকটি এভাবে বিছিয়ে দিচ্ছি, সারিবদ্ধভাবে রেখে দিচ্ছি। একটি ভাঁজ খুলে এইভাবে রেখেছি, অনেকটা বইয়ের মতো। এবার এই ভাঁজের ঠিক মিডল দিকটায় যেখানে ভাঁজ ছিল এতক্ষণ, সেখানটায় আমি এভাবে কেটে দিচ্ছি। এতে করে টিস্যুটা একটু ছোট হয়ে আসবে আর ইজিলি কিন্তু আপনারা ফোল্ড করতে পারবেন। আর এতে 100টি টিস্যু পেপারের রিপ্রেজেন্টে 200টি টিস্যু পেপার হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু না কেটেও করতে পারেন ফোল্ডিং, বাট আমি এখানে কেটে এই কাজটি করছি। এতে করে বললাম ফোল্ডিং করতেও সুবিধা, প্লাস ইজিলি কিন্তু তুলাও যাচ্ছে। এইবার দেখুন আমি একটি টিস্যুর উপরে আরো একটি টিস্যু রেখেছি, তবে অর্ধেক থেকে, পুরোটা কিন্তু কভার করছি না, জাস্ট অর্ধেক থেকে। এবার হাতের বাম পাশের যে টিস্যু পেপারটি রয়েছে, এই হাতের বাম পাশের টিস্যু পেপারটি এইভাবে ফোল্ড করে দিচ্ছি। আপনারা চাইলে ডান পাশ থেকেও ফোল্ডিংটা করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি বাম পাশ থেকে ফোল্ড করার পর আবার নতুন একটি টিস্যু পেপার নিয়ে নিলাম এবং ফোল্ডিং এর উপরেই আবার টিস্যু পেপারটি এইভাবে রেখে দিলাম। রাখার পর এবার ডান পাশ থেকে ফোল্ড করব। একটু আগে বাম পাশ থেকে করেছি, এবার ডান পাশ থেকে। এবার আবার নতুন করে একটি টিস্যু পেপার নিব এবং একই রকম ভাবে ফোল্ডিং এর উপরে নতুন পেপারটি রাখতে হবে। এবার বাম পাশ থেকে ফোল্ড করতে হবে। আবার একটি টিস্যু পেপার নিয়ে উপরের দিকে ফোল্ডিং এর উপরে রাখবো এবং বাম পাশ থেকে ফোল্ড করব। আবার একটি পেপার রাখবো এবং বাম পাশ থেকে ফোল্ড করব। এটার নিয়মটা এমনই, একবার ডান পাশ থেকে ফোল্ডিং হবে আর একবার বাম পাশ থেকে, আবার ডান পাশ থেকে, আবার বাম পাশ থেকে। আর প্রত্যেকবার ফোল্ড করার আগে একবার করে নতুন টিস্যু অ্যাড করতে হবে, ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে। ব্যাস, আমার কিন্তু সবগুলো ফোল্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পেলেন পুরোটা আমি ফোল্ড করেছি। এখানে আমি মোট 5টি টিস্যু পেপার নিয়েছিলাম, 5টিকে মাঝখান থেকে কাটার পর 10টি হয়েছে। এখন এগুলো সবগুলোকে আমি আমার যে পুঁতি টিস্যু বক্স রয়েছে সেই টিস্যু বক্সের ভিতরে ভরে নিব। আর এটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া হয়েছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন চাইলে। টিস্যু বক্সটা অনেক সুন্দর, বর্তমানে আমি এই টিস্যু বক্সটি ইউজ করছি। এখন আমি এই টিস্যুগুলোকে এই বক্সের ভিতরে দিয়ে দিব। একটু খেয়াল রাখতে হবে যেন টিস্যুগুলো ছিঁড়ে না যায়। ব্যাস, হয়ে গেল। আপনারা কিন্তু অনেকগুলো একসাথে এই বক্সের ভিতর নিতে পারেন। এবার জাস্ট একটি সাইড এভাবে বের করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। এবার শুধু একটি একটি করে নেবেন আর ইউজ করবেন টিস্যু পেপার। খুবই সহজ, তাই না? অল্প খরচেই কিন্তু অনেক দামি একটা জিনিস তৈরি হয়ে গেল। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার বিশ্বাস আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।